আজকে রান্না করব পিঠা, মাংস দিয়ে পিঠা, সমোসা পিঠা বলে অথবা যে পিঠাই বলে। আর এরকম ব্রয়লার মুরগি তো সবার বাসায় লাগে, যাদের বাসায় বাচ্চা আছে তারা মুরগা ছাড়া তারা তো খাবে না কিছুই। মানে পিঠা বানাক, নুডলস রান্না করুক, অনেক কিছু রান্না করতে হয় মাংস দিয়ে, তাহলে ওদের খাবারটা অনেকটা ফেভারিট আছে, পছন্দ হয়। এখানে মাংসটা সিদ্ধ করে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। এ পর্যায়ে আমি ব্যাটারটা করে নেব পিঠার। লবণ আর একটু সামান্য একটু তেল দিয়ে ময়দা অ্যাড করে দিলাম, 2 কাপ ময়দা দিলাম। দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে ছেড়ে একটু ব্যাটারটা করে নিচ্ছি। দেখেন ব্যাটারটা করে নেব। এ পর্যায়ে যে মাংসটা সিদ্ধ করে রাখছিলাম, এটা আমার ব্লেন্ডার ছিল না, তার কারণে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আমি একটা কিমা বানাচ্ছি, দেখেন এটা সিদ্ধ করার পরে একটু শিলপাটায় বেটে নিচ্ছি, এটা রান্না করব। এখানে পেঁয়াজ রসুন বাটা ছিল, দিয়ে দিলাম। একটু রান্না করছি, তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ তেল বেশি দিলে পিঠা থেকে বের হয়ে যাবে, তার জন্য আমি আজকে দেখেন অনেক তেল কম দিচ্ছি। হলুদের গুঁড়া প্রথমে 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া একটু বেশি লাগবে, কারণ ঝাল ঝাল টাইপের হলে খাবারটা অনেকটাই সুস্বাদু আসে, ভালো লাগে। আর আদা বাটা ছিল, এখানে জিরা বাটা ছিল, আদা বাটা দিলাম। দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে ভালো করে কষে রান্না করছি। একটু পানি দিতে হবে, পানি দিয়ে আবারও একটু রান্না করতে হবে, কারণ না হয় মশলাগুলো পুড়ে যাবে। এ পর্যায়ে একটু নেড়ে ছেড়ে আবারও রান্না করছি। আমি আবার লবণ দিছিলাম, লবণটা দেখাতে পারি নাই, সরি। এই যে কিমা করছিলাম মাংসটা বেটে, ওইটা অ্যাড করে দেব। ওইটা অ্যাড করে দেওয়ার পরে আবারও নেড়ে ছেড়ে ভালো করে রান্না করছি। দেখেন একদম শুকনো শুকনো টাইপের হবে, যাতে পুরটা ভিতর থেকে না বের হয়ে আসে, এরকম শুকনো শুকনো হবে, আর তেলটা একদম কম হবে। আমার কিমার মাংসটা এরকম হয়েছে। এরপর যে একটা রুটি বেলে নেব, নেওয়ার পরে এরকম একটা শেপ দিয়ে, দেখেন আমি একটা পিঠা বানাচ্ছি। শেপ দেওয়ার পরে পিঠাটার ভিতরে একটু আটা সেনে দিয়ে এরকম ময়দা দেওয়ার পরে তারপরে আমি একটা ফুল করে দেখাচ্ছি কীভাবে বানাবেন। মানে ভিতরে পুরটা যাতে না বের হয়, এরকম ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে বন্ধ করে দিতে হবে মুখটা। দেওয়ার পরে আমি এরকম ছুরি দিয়ে একটা কেটে একটা শেপ করে নিচ্ছি। সো শেপ করে নেওয়ার পরে দেখেন আমি একটা কাটার দিয়ে এরকম একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা ডিজাইন যে কোনো একটা কিছু দিয়ে করতে পারবেন। ডিজাইনটা করলে একটু সুন্দর দেখা যায়, বাচ্চাদের একটু আকর্ষণ থাকে। এরকম হয়েছিল আমার পিঠাগুলো। এগুলো চলেন তেলে ভাজতে হবে। তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা আছি, তেলে দেব। তেলটা গরম হয়ে আসছে, বাস আমি একটা পিঠা অ্যাড করে দিলাম। আস্তে আস্তে সব পিঠাগুলো অ্যাড করে দেব। এক পাশ ভাজা হলে উল্টে দিতে হবে। খুব জালটা মানে চুলার আঁচটা একদম লো হিসে রাখতে হবে, মানে কম না বেশিও না কমও না, মানে মাঝারি আকারে রাখতে হবে। দেখেন আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, একটা একটা করে তুলে নিচ্ছি। খাবারটা এতটা জোর ছিল, মানে বলার মতো না। বাচ্চারা খেতেছে, আবারও বানাইবা। তাহলে যে খাবারটা বারবার খেতে চাই, এই খাবারটা তো অনেকটাই সুস্বাদু, অনেকটাই হেভি, অনেকটাই মজা, আমার বলার কিছু নেই। বাচ্চাদের পছন্দের খাবার এরকম, যাদের বাচ্চা আছে তারা এরকম বানাইতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই।